ভাইরা রাস্তায় ঘোরাঘুরি করছেন, তাদের বলবো আপনি সামনে আসুন। ইতিপূর্বে যারা ধারাবাহিকভাবে আলোচনা করলেন, বক্তব্য রাখলেন, এরা প্রত্যেকে অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান। আমার পরে যারা বক্তব্য রাখবেন এরা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলিম। আপনারা যারা এখানে বসে রয়েছেন আপনারাও জন্মসূত্রে মুসলমান, অরেশান সূত্রে মুসলিম। আমি আপনাদের সঙ্গে দাওয়াত পেয়ে আপনাদের কাছে দুটো কথা বলার জন্য এসেছি। আমি কিন্তু অরেশান সূত্রে মুসলিম নই, আমি অরেশান সূত্রে মুসলমান নই। আমি একজন হিন্দু সনাতনী ধর্মের মানুষ। বাবা আমার আজও হীরেন কুমার রাজেন্দ্র বেঁচে রয়েছেন, মা আমার অর্চনা দেবী আজও বেঁচে রয়েছেন। আমি পূর্বে নাম মিলন কুমার রাজেন্দ্র। একদিন ইসলামের আলোকে, ইসলামকে ভালোবেসে আমি সর্বস্ব সবকিছু পরিত্যাগ করে ইসলাম কবুল করেছি। বন্ধুরে আমার, আমি সমাজের কাছে কিছু বার্তা দিতে চাই যে আপনারা অরেশান সূত্রে মুসলিম। ইসলামের আদর্শ আপনার মধ্যে কেন নেই? ইসলামের আদর্শ আপনার মধ্যে কেন নেই? ইসলামের স্তম্ভ পাঁচটা। আল্লাহ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই প্যান্ডেলটা যেমনি খুঁটির উপরে দণ্ডায়মান রয়েছে, ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটা। প্রথম স্তম্ভের নাম কালেমা। মুসলিম মিল্লাতে বেঁচে থাকতে গেলে যেটা তোমার প্রয়োজন, যেটা তোমার দরকার, সেটা হচ্ছে শরীয়ত সম্মত জ্ঞান তোমাকে রাখতে হবে। কালেমার পরে পরে তোমার জন্য নামাজ ফরজ করা হয়েছে। আমি বলিনি, আমার 14 পুরুষ বলেনি। কোরআনকে জিজ্ঞাসা করুন, মহান আল্লাহ 30 পারা কোরআনে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82 জায়গায় নামাজের তাগিদ দিয়েছেন। 82 জায়গায় নামাজের কথা বলেছেন। তোমরা নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। আজ আমরা হতভাগা মুসলমান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নামাজের তাগিদ দিয়েছেন। আমরা মুসলমান, 100টা মুসলমানের মধ্যে 80টা মুসলমান বেনামাজি। জোরে বলুন ঠিক না বেঠিক? 100টা মুসলমানের মধ্যে 80টা মানুষ আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ থেকে দূরে। অথচ নামাজটা হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান। এই নামাজ প্রসঙ্গে একটা কথা আপনাদের সামনে মনে করিয়ে দিই। আল্লাহর নবীর জামানায় সাহাবীরা কি কষ্টে, কত ভাবের সাথে নামাজের তাগিদ দিয়েছেন, কিভাবে নামাজ পড়েছেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে একদিন বসে রয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আপনি বলুন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। 1400 বছর আগে আল্লাহর নবী বললেন মুসলমান যারা হবে তারা সালাত কায়েম করবে, নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য, তারতম্য, ডিফারেন্স নামাজে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গরীব মানুষেরা জিজ্ঞাসা করলেন, কি বললেন? ও আল্লাহর নবী, আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি। রোজার ব্যবস্থাপনা তাদের আলাদা, খাবারের ইফতারের আইটেম আলাদা, সেহরির আইটেম আলাদা। আমরা গরিব মানুষ শুকনো খোরমা খেজুর খেয়ে রোজা রাখি। ও আল্লাহর নবী, ধনীরা দান করে, দানে নেকি রয়েছে। ধনীরা হজ করে, হজে নেকি রয়েছে। ধনীরা যাকাত দেয়, জাকাতে নেকি রয়েছে। তাহলে কি ওদের চাইতে আমরা আগে জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবী বললেন, সাহাবীরে শুনে নাও, সারা দুনিয়ায় যতগুলো জায়গা আছে সব চাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। তোমরা যখন মসজিদে যাবে তোমরা দুনিয়াবি কথা আলোচনা করবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়বে, জিকিরগুলো করবে। ও সাহাবীরা শুনে নাও, তাহলে তোমরা ওই ধনীদের চাইতে আগে জান্নাতে জায়গা পাবে। আল্লাহর নবীর একথা শোনার পরে গরিব মানুষের আর মসজিদে গিয়ে দুনিয়াবি কথা আলোচনা করে না। আমরা মসজিদে গিয়ে দুনিয়াবি আলোচনা করি না। পাট নিরানোর পরে বলি এত ঘাস বেঁধেছে, মনে হয় পাট ভালো হবে না, এত ঝড় উঠেছে, কলার বাগান সব শেষ হয়ে গেল। আল্লাহর ঘরে গিয়ে সাংসারিক কথা, চাষাবাদের কথা,
মসজিদে গিয়ে আলোচনা করি, নবীর সাহাবীরা তাসবিহ পড়ে, জিকির করে, জান্নাতে ফলমূল খায়। ওদের মধ্য থেকে একজন সাহাবী সবারই শেষে ছুটে গিয়ে নামাজ ধরে। যখন নামাজ হয়ে যায় আর সে কাতার ফেরে ফেরে বাড়ি পালিয়ে যান। অন্যান্য সাহাবায়েরা আল্লাহর নবীর কাছে অভিযোগ করলেন, কমপ্লেন করে রিপোর্ট করলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তোমরা শুনে নাও, বাকি নামাজ পড়ে তোমরা থেমে যাবে। নামাজ হয়ে গেল, আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন, আর উঠে দাঁড়িয়ে বললেন, হারুন, তুমি কি নামাজ পড়তে এসেছো? শত সহস্র লোকের ভিড়ে দুর্বল সাহাবীটি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি হাজির। নবী বললেন, তুমি কেন, কি কাজের মানুষ? সবারই শেষে তুমি আসো, সবারই আগে কেন পালিয়ে যাও? সাহাবীটি কেঁদে ফেললেন, চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। ও আল্লাহর নবী, সারা মদিনায় আমার মতো অভাবী মানুষ আর কেউ নেই। যখন বেলাল আজান দেয়, আজানের ধ্বনি শুনে বিবিকে বলি, বিবির আজান হয়ে গেল, নামাজ পড়তে যেতে হবে, তোমার কাপড়টা আমাকে খুলে দাও। ও আল্লাহর নবী, সারা মদিনায় আমার মতো অভাবী মানুষ আর কেউ নেই। যখন আজান হয়ে যায়, আমি যে কাপড়টা পরে এসেছি, এই কাপড়টা আমার বিবির কাছ থেকে খুলে বিবিকে বলি, বিবি রে, নামাজ পড়তে যেতে হবে, তোমার কাপড়টা আমাকে খুলে দাও। নবী গো, আমাদের বাড়িতে একটাই ভালো কাপড়, দ্বিতীয় কাপড় না থাকায় বিবিকে অন্ধকার গুহায় রেখে আমি নামাজ পড়তে চলে আসি। সবাই যখন তাসবিহ পড়ে, জিকির করে, জান্নাতি ফলগুলো খায়। আল্লাহর নবী, আমি বাড়ি গিয়ে এই কাপড়টা খুলে আমার বিবিকে দিই, আমার প্রিয়তমা বিবি নামাজ আদায় করে। সবারই ভুল ভেঙে গেল। নবী বলেছেন, খবরদার, কারো ব্যাপারে তোমরা গোপন তথ্য না জেনে, ভিতরের আভ্যন্তরীণ কথা না জেনে, বাইরের লেভেলটা দেখে সমালোচনা করবে না। আজকে বাড়ি যেতে দেরি হয়ে গেল, বন্ধুরে আমার, বিবি বলে, স্বামী গো, নামাজ তো কখন হয়ে গেছে, কেন আজ দেরি হয়ে গেল? বিবির সর্বনাশ হয়ে গেছে, তোমার আমার গোপন কথা সব ফাঁস হয়ে গেছে। স্বামী স্ত্রীতে সেজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, রাত হয়েছে, সকাল আবার হবে, পূর্বাকাশে সূর্যোদ্ভাসিত হয়ে অন্ধকার পৃথিবীকে আলো দান করবে। আয় আল্লাহ, তুমি বেইজ্জতি করো না, ইজ্জত শরম ঢেকে নাও। ঘটনায় জানা যায়, তাদের হবের কথা মাথায় রেখে একজন ধনী সাহাবী বাজারে গিয়ে বলে, দুখানা কাপড় কিনে, আসসালামু আলাইকুম আহলাল বাইতি, এ বাড়িওয়ালা, তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। বাড়ি থেকে কোনো আওয়াজ এলো না, সারা শব্দ পাওয়া গেল না, তাহলে কি তারা বাড়িতে নেই? বাড়ি থেকে কোথাও চলে গেছে? সাহাবীটি বলছেন, আমি তাদের বাড়ির ভিতরে ঢোকে দেখলাম, হায় হায়, যে কাপড় দোকানা আমি নিয়ে গেছিলাম, সেই কাপড় দোকানা তাদের জীবনের শেষ বস্ত্র কাফন হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান ভাইরা, যাদের বাড়িতে একখানা ভালো কাপড় ছাড়া দুখানা কাপড় ছিল না, একটাই যাদের পরার মতো উপযুক্ত কাপড়, মা রে, বুবুরে, বোন রে, ভাই রে, সেই অভাব, সেই দুর্দিন আর আমাদের বাড়িতে নেই না। আছে আজ মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান, ব্যাংক ব্যালেন্স টাকা, কোনো অর্থের কমি নেই। আমরা প্রতিনিয়ত মাছ মাংস ছাড়া একদিনও ভাত খাই না। আর যারা ইসলামকে টিকানোর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য অভাবের সংসারে পেটে নুরিযুক্ত পাথর বেঁধে দুনিয়া করেছেন, কবি নজরুল বলে গেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার দিন রবে কাঁদিত দুনিয়া, জিন পর ইনসান, কোথা সে মুসলমান, কোথা